একটি লোহার দণ্ডের এক প্রান্ত আগুনে ধরলে অন্য প্রান্ত গরম হয়। একটি স্ট্যান্ডে লৌহদণ্ড লাগিয়ে দণ্ডটির অন্য প্রান্তে একটি স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে দিই। দেখা যাচ্ছে দণ্ডটি গরম হচ্ছে এবং তাপ ধীরে ধীরে সম্পূর্ণ দণ্ডটিতে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু তাপ দণ্ডটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিভাবে যাচ্ছে? আমরা জানি লোহার দণ্ড অসংখ্য অণু দিয়ে গঠিত। দণ্ডের আগুনে ধরা প্রান্তের অণুগুলো আগুন থেকে তাপ শক্তি গ্রহণ করে উত্তপ্ত হয়, ফলে অণুগুলোর কম্পন অত্যন্ত বেড়ে যায়। কম্পমান অণুগুলো পাশের অপেক্ষাকৃত ঠান্ডা অণুগুলোকে ধাক্কা দেয়, ফলে তাদেরও কম্পন বেড়ে যায় এবং তারা উত্তপ্ত হয়ে ওঠে। এভাবে অণুতে কম্পন বৃদ্ধি করে তাপ লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। লৌহদণ্ডটি সম্পূর্ণভাবে সমান গরম না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। কম্পনের মাধ্যমে উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তে তাপ সঞ্চালনের এই পদ্ধতিকে তাপ পরিবহন বলে।